ভগবানের জগতে পাপ পুণ্য কিছু নাই। ভগবানের জন্য জনতন প্রকারে যেমন উপপতি ভাবে ব্রজের গোপীগণ কৃষ্ণের সেবা করেছিলেন। যদিও এরা সকলেই ভগবানের পরিকর, রাধিকাদি গোপীগণ ভগবানের প্রেয়সী, ভগবান তো রসলোলুপ, রস আস্বাদন করার জন্য নিজের প্রেয়সীগণকে পরের ঘরে রেখে দিয়েছেন। কারণ পরকে ভাবতী রসের উল্লাস, ব্রজ বিনয় অন্যত্র নাই বাস। পরকে ভাবে রস আস্বাদন করবেন, যদি সকলে নিজের প্রেয়সী ভাবে ভজন করেন সেই রসটা আস্বাদন হবে না। এই জন্যই মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে আপন প্রভাবে। আমিও না জানি তা না জানি গোপীগণ, দোহা রূপ গুণে দোহা নিত্যরে মন। ভগবান নিজেও জানতে পারছেন না যে আমি এদের পতি বা এরা আমার প্রেয়সী, এটা ভগবানও জানতে পারছেন না, আর গোপীগণও জানতে পারছেন না। এটা কি পাপ? বলে না, সেখানে পাপ পুণ্য বলে কিছু নাই। এরা সবাই ভগবানের পরিকর, কেউ অনুকূল পরিকর, কেউ প্রতিকূল পরিকর। ভগবানের সঙ্গে লীলা করছেন, এরা সাধারণ কেউ জীব না, সবাই ভগবানের পরিকর। ওই জটিলা কুটিলা পর্যন্ত এরা ভগবানের পরিকর, কংস পর্যন্ত ভগবানের পরিকর। তদ্বৎ স্বরূপেণই বা পরমা শুদ্ধে ভগবতী যদ অধর পানাদিক দিকং যচ্চ কামকর্তাৎ তত্তদ্য আরোপণং তেন অতিক্রমেণ বা পাপস্তবেন বা নাদ্যেন। তারা যে পরকে ভাবে ভগবানের সঙ্গে লীলা করেছিলেন, অধর পান, আলিঙ্গন ইত্যাদি, এতে কোনো তাদের পাপ হয়নি, কোনো অপরাধ হয়নি, তাদের অন্যায় হয়নি। তারা প্রকৃতপক্ষে ভগবানের পরিকর, ভগবানের প্রেয়সী। যোগমায়া করিবে আপন প্রভাবে, এই দায়িত্বটা ভগবান যোগমায়াকে দিয়েছিলেন, যাতে ভগবানও জানতে না পারেন আর ভগবতী গোপীগণও জানতে না পারেন। দেশাদের ন্যাক্করা কৃতত্বাৎ ঐশ্বতু স্তুতত্বাৎ। শিশুপাল দন্তবক্র ওটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু গোপীগণের যে ভাব এটা স্তুতত্বাৎ প্রশংসনীয়। এটা ভক্তি মার্গের, এটা নিন্দনীয় নাই, কিন্তু ওটা নিন্দনীয় ন্যাকৃতত্বাৎ। অতশ্চ প্রিয়া ইতি স্নেহবৎ কামস্যাপি পিতাত্মকত্বেন তদ্বদেব ন দোষ। গোপীগণ এত উচ্চ পর্যায়ের, আমাদের মানব জগতে মনোজগতে আমাদের যে কাম ভাব, সম্ভোগ বাসনা, সেই বাসনাটাও তাদের ভগবানের সুখের জন্য। গোপীগণের সেই ভাবটা পিতাত্মকত্বেন তদ্বদেব ন দোষ, ওটা প্রীতির জন্য, ভগবানের সেবার জন্য, ভগবানের সুখের জন্য। তাদের সসুখ বাসনা ছিল না। এই জন্যই পরকে হলেও সেটা দোষের হয়নি। তেন অতিক্রমে না বা পাপ সবনে বা নাদ্যেন, বলে না, কোনোদিন দোষের হয় না ওটা। যেহেতু তারা অতশ্চ প্রিয়া ইতি স্নেহবৎ কামস্যাপি পিতাত্মকত্বেন তাদৃশাং কামহি প্রেমৈব রূপ। এই কামটাও প্রেম, প্রেমৈব গোপরামানাম কামৈত্যাগমত প্রথম। আগম শাস্ত্রে গোপীগণের প্রেম কি কাম বলা হয়েছে? বলে কেন কাম বলা হলো? কাম আলাদা, প্রেম আলাদা। বললেন কাম ক্রিয়া সাম্য তারে কই কাম নাম। কাম ক্রিয়া সাম্য, প্রাকৃত জগতে যেটা কাম সেই রকমই, এই জন্যে গোপীগণের প্রেমকেও কাম বলা হয়েছে। কিন্তু গোপীগণের সসুখ বাসনা ছিল না, এই জন্য ওটা প্রেম। কামের মতো হলো ওটা প্রেম, নায়ক নায়িকার বিলাস হলো ওটা প্রেম। যেহেতু ভাগবত প্রমাণ করেছেন যত্তে সুজাত শয়নম বুরুহম স্তনেষু ভিতা শনৈ প্রিয় দধিমহি কর্কশেষু ইত্যাদি।
যখন গোপীগীত সেখানে একটি শ্লোক বলেছেন, যাতে সুজাত চরণাম্বুরহম স্তনেশু বিকাশনয় কর্করেশু। হে প্রভু, হে প্রাণনাথ, তোমার অত্যন্ত সুকোমল যে চরণ, যে চরণের দ্বারা গভীর রজনীতে তুমি বনে বনে ভ্রমণ করছো, এতে আমাদের প্রাণে খুব ব্যথা লাগছে। বলে কেন ব্যথা আমার চরণে লাগবে, তোমাদের প্রাণে ব্যথা লাগবে কেন? ওই যে চরণে আমরা বৈক্ষে ধারণ করতেও ভয় পাই, বক্ষ যে স্থাপন করতে আমরা ভয় পাই, শনই ধীরে ধীরে ধারণ করি দধিময়ী কর্ক শিশু। যেহেতু আমাদের বক্ষ দেশ, বক্ষ যে অত্যন্ত কঠিন, সেই কঠিন বক্ষ যে তোমার সুকোমল চরণে ব্যথা লাগবে, এই জন্য আমরা অতি ধীরে ধীরে আমরা বক্ষে ধারণ করি। কেন ধারণ কর, কি দরকার? যখন জানো যে আমার চরণ সুকোমল, তোমাদের বক্ষ যে কঠিন, তা ব্যথা যখন লাগবে তখন ধারণ করো কেন? টিকাকারগণ তো রসিক, তারা প্রশ্ন করেছেন, তাহলে নিশ্চয়ই তোমাদের সসুখ বাসনা আছে, বক্ষে ধারণ করে তোমার সুখী হওয়া, এই জন্যই ধারণ করো। বলে না, কিন্তু বনে বনে মুক্ত চরণে বনে বনে ভ্রমণ করো, বনে তৃণ কঙ্কুর কাঁটা বহু, কঙ্কর কাঁটা বহু আছে, পায়ে ব্যথা লাগে, সেই ব্যথিত চরণে চরণ আমাদের মানে বক্ষে ধারণ করলে তোমার একটু আরাম বোধ হবে। যেহেতু যেমন ব্যথার যে চরণে ব্যথা লেগেছে, একটু গরম সেক দিলে একটু ব্যথাটা দূর হয়, তেমনি আমাদের বক্ষ দেশ একটু উষ্ণ, সে উষ্ণ দেশে তোমার চরণ ধারণ করলে তোমার চরণ একটু ব্যথা কম হবে, তুমি সুখ পাবে, এই জন্য আমরা ধারণ করি। তদস্য প্রিয়া, অতএব গোপীনাম ইব, যাতে সুজাত প্রমাণ দিলেন এখানে, সসুখম তদ আনুকূল্যম এব। তারপর যে দর্শনাথ, অদের সসুখ বাসনা ছিল না, তাদের যে দেহের সাজ বেশভূষা সমস্ত কিছু, নিজ সুখ দুঃখে গোপী নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু করে সঙ্গম বিহার। নিজের সুখ দুঃখে তাদের বিচার নাই, কৃষ্ণের সঙ্গে মিলিত হন, সঙ্গম করেন বা আরো আরো লীলা করেন, সেটা কৃষ্ণ সুখের জন্যই করেন। তাৎপর্য দর্শনাথ সৈরান্ধস্তু ভাব ঋণংসা প্রয়োজনম। কিন্তু গোপীগণের যে ভাব, কৃষ্ণ সেবা করেছিলেন, কিন্তু মথুরার কুব্জা সেই ভাব ছিল না, সসুখ বাসনা ছিল, এই জন্যই সেটা প্রশংসনীয় হয়নি। কেবল তত্ত্বাৎ পরিযাওয়া তদপেক্ষা নিন্দতে নতু স্বরূপত। অতএব সেটা আমাদের লীলার জগতে প্রশংসার বিষয় হয়নি। কুব্জার যে ভাব, স্বসুখের জন্য ভগবানকে নিজের ঘরে রেখেছিলেন, কিন্তু গোপীগণ কোনোদিন নিজের সুখের জন্য ভগবানের সেবা করেননি।